আজ আমি বলতে যাচ্ছি পরিস্থিতি তো বহুত খারাপ এখানে। আপনি 1 মিনিট দাঁড়ালে দেখা যাচ্ছে কোনো পকেট মার আসলো, কোনো ব্লেড মারে বার করে নিচ্ছে, কোনো জিনিস কেড়ে নিচ্ছে। ঘড়ি চুরি হয়ে যায়, ফোন চুরি হয়ে যায়, কোনো সময় ব্যাগেতে মানি ব্যাগ চুরি হয়ে যায়। আর আমার যখন জিনিস গেছে নিয়ে মেহনত করে যখন করেছি তখন তো আমার তো রাখতে উঠবে। মানে ভিড় হলেই সুবিধা চাই। ভিড় হলেই সুবিধা। শিয়ালদা ফ্লাইওভারের পাশে এটা হচ্ছে এনআরএস এর দিকে যেতে গেলে আন্ডারপাস, আর আন্ডারপাসে দেখেছেন এখানে কিন্তু প্রচুর দোকান, অর্থাৎ ফুটপাতের দোকান এখন রাস্তা দখল করে, আন্ডারপাস দখল করে এই দোকানগুলো বসে রয়েছে। থানা দিয়ে পারমিশন নিয়ে লাগাই। কোন থানা? এই মচিপাড়া আছে। কি পারমিশন দেয় ওরা? ওরা বলে লাগাও, একটু চেপে চেপে লাগাতে বলে আমাদের। আর কোনো তার জন্য কোনো মানে আপনাদের কাগজপত্র দেয়? না, কোনো কাগজপত্র নেই আমার। থানা লাইসেন্স দেয়? না, আমাদের কোনো লাইসেন্স নেই, লাগাই যখন বলে তুলে দিতে তুলে নিই আমরা। আর এই যে বসে রয়েছে এর মধ্যে দিয়ে একটা সব থেকে সমস্যা যেটা তৈরি হয়, সেই সমস্যাটা হচ্ছে এখান থেকে যেসব মানুষরা যাতায়াত করছে, দেখুন ভিড় করে যাতায়াত করছে, আর এর মধ্যে থেকে কিন্তু প্রচুর পরিমাণে পকেট থেকে মোবাইল থেকে আরম্ভ করে এগুলো উঠে যায়। বলছি দাদা, আপনারা যে দোকান করেছেন কাউকে কি অনুমতি নিতে হয়েছিল? না না না, কিভাবে এইখানে বসেন? আমরা অনেক দিন থেকে এখানে বসি, কতদিন থেকে? মানে 15 বছর হয়ে গেছে। কাউকে কিছু দিতে হয় না? না, কই দিতে হয় না। তাহলে এত সাহস পান কি করে রাস্তাঘাট করে বসার? এ সব দোকান লাগাতো, বেলা করে লাগায়, তুলে দিচ্ছে দোকান তো। 2টো বাজে তুলে হয়ে যায়, 3টে বাজে দোকান বন্ধ হয়ে যায়। দাদা এটা দিয়ে যাতায়াত করেন সবসময়? বলছি এটা দিয়ে যাতায়াত করতে গেলে অসুবিধা হয় না? অসুবিধা তো হয়, হ্যাঁ? অসুবিধা হবেই বটেই। আর আমরা- হসপিটাল আছে সামনে, অসুবিধা হবেই। আর আমরা তো প্রায় শুনি যে এখানে নাকি এই ভিড়ের মধ্যে যেতে গেছে পকেট মার, মোবাইল, আমার নিজের মোবাইল চুরি হয়েছে। মানে এই ভিড়ের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, নিজের মোবাইল একদিন চুরি হয়ে গেছে আমার। তারপর কি হলো? তারপরে পেলাম না, কেস করলাম, হলো না। এই জায়গা থেকে হয়েছে একদিন। মানে এইখানকার যানজট। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা অবশ্যই হবে। বলছি দাদা এখান থেকে যাতায়াত করেন, মাঝে মাঝে করি, কতটা সুবিধা না অসুবিধা হয়? একটু তো অসুবিধা হয়, ভিড় করতে হয়। আচ্ছা আমরা যে শুনি এখানে মানে এই ভিড়ের মধ্যে পকেট থেকে মোবাইল উঠে যায় কিংবা পার্স উঠে যায়। যাই তো হয়, অনেক কিছু হয়, হয়তো অনেক কিছু হয়। এটাতে একটা জিনিসই হচ্ছে যে এখানে কিন্তু ছিনতাই কিংবা পকেট থেকে জিনিসপত্র উঠে যাওয়ার মতো ঘটনা ঘটে। বলছি দাদা এখান দিয়ে আপনি যাতায়াত করেন? আমরা দেখছি দেখুন এক এক করে দেখুন এই এই রাস্তা ধরে দেখছি যে দেখুন কিভাবে একেবারে সম্পূর্ণ একটা গার্ড করে এখানে বসেছে। এই যে দোকানটা লাগাতে গেলে কাউকে কিছু বলতে হয় না, অনুমতি নিতে হয় না? না, কোনো কারো বলতে হয় না আমাদের। রাস্তা গার্ড করে দিলেন? আমাদের আছে থানা দিয়ে পারমিশন নিয়ে লাগাই। কোন থানা? এই মচিপাড়া আছে। কি পারমিশন দেয় ওরা? ওরা বলে লাগাও, একটু চেপে চেপে লাগাতে বলে আমাদের। আর কোনো তার জন্য কোনো মানে আপনাদের কাগজপত্র দেয়? না, কোনো কাগজপত্র নেই আমার। থানা লাইসেন্স দেয়? না, আমাদের কোনো লাইসেন্স নেই, লাগাই যখন বলে তুলে দিতে তুলে নিই আমরা। মানে থানা যখন বলে? হ্যাঁ, যখন বলবে চাপ চুপ থাকলে তুলে দিব। থানা অনুমতি দেয় আর তারপরে কিন্তু এরা এখানে বসে। দেখুন আবার আমি দেখাচ্ছি যে মানুষের ভিড়, কি সাংঘাতিক মানুষের ভিড়, এবং একের সঙ্গে একের শরীর লেগে থাকে, গায়ের সঙ্গে গা লেগে থাকে, আর সেখানে রাস্তা গার্ড করে রীতিমতো এখানে চলছে কিন্তু ব্যবসা। আবার আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলে নিতে পারি। এই যে এখানে বসছেন, কার পারমিশন নিতে হয়? হ্যাঁ, কার পারমিশনে বসেছে? অনুমতি কার থেকে নিতে হয়েছে? এখানে অনুমতি কাউকে দিতে হয় না, আমরা নিজের থেকে বসি। ওই ওখানে বলছিল একজন থানা থেকে অনুমতি নিতে হয়। না, ওরকম কিছু এখন আমার কাছে আসেনি এখন। তাহলে এই যে রাস্তা গার্ড করে আপনারা বসে পড়েছেন কি করে? এটা আমরা আগে থেকে বসি। তবে রীতিমতো রাস্তা গার্ড করে দেখুন কতটা ভিড়, আর ভিড় করে কিন্তু দাদা কথা বলবো একটু। বলছি এখান থেকে যাতায়াত করেন? হ্যাঁ, যাতায়াত করি। আচ্ছা, আমরা যে শুনি যে এই গলির মধ্যে দিয়ে এইরকম ভিড়ের মধ্যে যেতে গেলে অনেক সময় মোবাইল লিফটিং হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়। আজকে একটাকে ধরেছে, সামনে ধরেছে, ধরে মোবাইল নিয়ে পালাচ্ছিল, ভেতরে কেলানি খেয়েছে কিছুক্ষণ আগে, এই আধা ঘন্টা আগে। কোথায়? এখান থেকে? এখান থেকেই হয়, প্রায় হয়। যেখানে হাজার হাজার লোকের ভিড় থাকে ওখানে হবে এসব। এর অপরাধী তো ভিড়ের মধ্যেই কাজ করে। আমার দোকান থেকে জিনিস চুরি হয়ে গেছে, আমি ধরে নিজেই পিটিয়েছি। ঘড়ি চুরি হয়ে যায়, ফোন চুরি হয়ে যায়, কোনো সময় ব্যাগেতে মানি ব্যাগ চুরি হয়ে যায়। আর আমার যখন জিনিস গেছে নিয়ে মেহনত করে যখন করেছি তখন তো আমার তো রাখতে উঠবে। মানে ভিড় হলেই সুবিধা চাই। ভিড় হলেই সুবিধা, ভিড় হলেই সুবিধা, ভিড় হলেই সুবিধা। আর অপরাধীরা অলটাই ভিড়ের মধ্যেই থাকে। আর এখন তো দেশের কাজ বাজারের অবস্থা এমনি খারাপ, যেখানে কাজ থাকবে না, যেখানে গরিব মানুষ থাকবে, যেখানে অনার লোক থাকবে, সেখানে অপরাধীদের সুযোগ বেশি। যেখানে মানুষ গরিব থাকবে অপরাধ তো কোন জায়গায় হয়? গরিবের বেশি হয়। যেখানে শিক্ষা থাকে না সেখানে বেশি হয়। ওই হচ্ছে অবস্থা। এখানে তো ম্যাক্সিমাম দেখে গরিব লোক রয়েছে,
যেখানে কাজ বাজ নেই এখন অপরাধ বেড়ে গেল বেশি। এটা নিয়ে কি- চিন্তা ভাবনা করা উচিত না? এটা নিয়ে কি করা উচিত, আপনার কি মতামত? গভর্নমেন্ট আমাদের দেখুক, এখানে 8 পাস 9 পাস 10 পাস 11 পাস মানে ছেলেরা কাজের জন্য ঘুরছে, কাজ পাচ্ছে না। শিয়ালদা এমন জায়গাতে এখন দোকান উঠিয়ে দিচ্ছে। না 8 পাস ছেলেরা আপনি কি মনে করেন গভর্নমেন্টের ভুলে 8 পাস? গভর্নমেন্ট হবে না, কারো বাবা মা হয়তো ছোটবেলায় মারা গেছে, তার বাবা মা এমন চলে গেছে, সে পড়াশোনা করবে কি করে? সে হয়তো দিন আনে দিন খায়, সে হয়তো মানে কোনো কাজ বাজ করতে পারছে না, সে তো বাজে কাজ তো করতে পারবে না। দেখা উচিত গভর্নমেন্টের, গভর্নমেন্ট আমরা দেখছে না। আর এইসব চুরি চিন্তা আমি চলে যাওয়ার পর 10-15 মিনিট পর আবার হবে, মানে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ভিড় সেখানে বৃত্তি হয়ে থাকে। আমি নিজে বন্ধ মেরেছি, কারণ আমার এক সময় দেখছি যাচ্ছি খাপ করে ঘড়ি চলে গেল, খাপ করে আংটি চলে গেল, এরকম প্রায় প্রতিটা সেকেন্ড ঘটে। ভিড় যেখানে সেখানে সব হয়ে থাকে। মানে এখানে দাঁড়িয়ে আছি, যে কোনো মুহূর্তে ঘটতেই পারে। করতেই পারে, 10 মিনিট পরে করতে পারে, 15 মিনিট পরে করতে পারে, আধা ঘন্টা পরে করতে পারে। কি নাম দাদা আপনার? বিশাল ঘোষ। আপনি 1 মিনিট দাঁড়ালে দেখা যাচ্ছে কোনো পকেট মার আসলো, কোনো ব্লেড মারে বার করে নিচ্ছে, কোনো জিনিস কেড়ে নিচ্ছে। আপনি কাকে দল করাবেন? যা এর কাছে যাবেন তো ওর কাছে একটা চান্স আছে, একজনে পাস করে দিল, তো আপনি কি করবেন? এই সংস্থাতে মানুষ গরিবরা এটা করে খাচ্ছে, আর কি করবে? আর আপনি মানা করতে যাবেন তো বলছে চুরি চামারি হবে, ব্লেড বাজি হবে, ছিনতাই হবে, এছাড়া আর কি আছে? বস এইটাই আমার ধন্যবাদ। আপনার নামটা কি বললেন? সেকশন ওয়াচ। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে আমার তালদিক, আসল বাড়ি মারিয়াবুজ গার্ডেন ডে। অর্থাৎ ভিড়ের মধ্যে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা কিন্তু একবার যেটা আপনারা শুনলেন সেটা কিন্তু ভয়ঙ্কর একটা ঘটনা। তবে কেন চলে? থানা থেকে নাকি পারমিশন দেয়, কি করে দেয়, সব প্রশ্ন একসঙ্গে। আর অপরাধের স্বর্গরাজ্য শিয়ালদার এই জায়গাটি, অর্থাৎ শিয়ালদা ব্রিজের পাশ ধরে যখন আপনারা যাচ্ছেন মানে এনআরএস এর দিকে, ঠিক এই সাবওয়েতে কিন্তু যেভাবে রাস্তা ঘিরে গ্যাদারিং করা হয়, সেই গ্যাদারিং এর সুযোগ নেয় কিন্তু সেই সব অপরাধীরা। আর সেই অপরাধীরা তারা কিন্তু এখানে স্বর্গরাজ্য বানিয়ে রেখেছে। আর সেই স্বর্গরাজ্যের দিনের পর দিন গরিব মানুষের কখনো পার্স, কখনো মোবাইল, কখনো বা মূল্যবান সামগ্রী চুরি যাচ্ছে। তবে এটা চলছে, এটা কি চলতে দেওয়া উচিত, নাকি রাস্তাটাকে অন্যরকম ভাবে করা উচিত? আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, এনএ নিউজ 24 দেখতে থাকুন।